হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে শেয়ার করার জন্য। চলো তাহলে আজকে রেসিপি শুরু করি। এটা খেতে অনেকই ভালো লাগে সবজিটা। চলো তাহলে এখানে আমি কি কি নিয়ে নিয়েছি সেটা দেখে নাও। এখানটায় আমি মাছ নিয়েছি, আলু নিয়েছি, পুঁই শাক নিয়েছি, আর হচ্ছে কাঁঠালের বিচি। আর এখানে একটা মশলা বানিয়ে রেখেছি। 4-5 কোয়া রসুন আছে, 1 চামচ বড় চামচের 1 চামচ সাদা সরষা, কালো সরষা আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এবার রান্নাটা করব। কড়াইটা গরম করতে দিয়েছিলাম, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার সরষার তেলে আমি রান্নাটা করব, তার জন্য সরষার তেলটা দিয়ে দিলাম কড়াইয়ে। তেলটা আমার ভালো মতন গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। চিংড়ি মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে অল্প দিয়ে দিলাম কালো জিরা। এবার আলু আর কাঁঠালের বিচিগুলো দিয়ে ভেজে নিব ভালো করে। অল্প লবণ দিলাম আর অল্প হলুদ দিয়ে দিব। আলু আর কাঁঠালের বিচিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিয়েছি। ভালো করে একসাথে নেড়ে চেড়ে নিব। এবার যে মশলাটাকে বানিয়ে রেখেছিলাম মশলাটাকে দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব সব মশলার সাথে সবজিগুলোকে। মশলার সাথে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিট মতন। এবার যে চিংড়ি মাছগুলো ছিল চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি 5 মিনিট মতন আবার ঢেকে রেখেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে ক্যামেরা থেকে। আজকেকার রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো তো আমার রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।